الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب وقال تعالى والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون ما هاجر من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز حاضرین ما هاجر من هاجر দেখুন মান্না معزز حاضرین আজকে আমাদের সিরাতের আলোচনা ধারাবাহিক থেকে সরে গিয়ে বর্তমান পরিস্থিতি বন্যাতে আমাদের করণীয় কি সেই বিষয়ে আল্লাহ পাকের হেদায়েতে আলোচনাগুলো করা হবে ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত হয়েছে সূরা মায়দা এবং সূরাতুল হাশর থেকে। সূরাতুল মায়দার আয়াতে দ্বিতীয় আয়াতের একটা অংশ পড়া হয়েছে, শেষের অংশটা পড়া হয়েছে। আল্লাহ পাকের আদেশ এসেছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমাদের উপর আল্লাহ পাকের আদেশ তোমরা ভালো কাজে এবং পরহেজগারিতে যত নেক কাজ হবে এবং যত ভালো কাজ হবে তাতে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে এবং জুলুমের কাজে সাহায্য করবা না। আল্লাহ পাক তাকওয়ার কাজ তাকওয়া বলা হয়, আল্লাহ পাকের আদেশ নিষেধের কাজকে তাকওয়া বলা হয়। নেক কাজ তো আমরা সবাই জানি, আর গুনাহ কাকে বলা হয় সেটাও আমরা বুঝি। আলহামদুলিল্লাহ, মুসলমানরা বুঝে গুনাহ কাকে বলা হয়। গুনাহ এবং জুলুমের মাঝে আল্লাহ সহযোগিতা করতে নিষেধ করেছে এবং শেষে আল্লাহ ইরশাদ ফরমান ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা। একটা মানুষ যখন
আল্লাহ পাকের নাফরমানি করতে থাকে, আল্লাহর বান্দাদের উপর জুলুম করতে থাকে, আল্লাহ পাক কিন্তু কঠিন শাস্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জালিমরা যতই ব্যবস্থাপনা করেছে, নমরুদ 1000 বছর ব্যবস্থাপনা করে রেখেছিল, ফিরআউন তার ক্ষমতায় 400 বছর ব্যবস্থাপনা করে রেখেছে। প্রত্যেকেই ব্যবস্থাপনা করে রেখেছিল জালিমরা, যাতে করে তারা অনবরত জুলুম করে যেতে পারে। কিন্তু জালিমরা ভুলে যায় যে মহাশক্তির মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ইরশাদ, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু কঠিন শাস্তি দেন। এবং যখন আল্লাহ পাক ধরেন, ইন্না বাতশা রাব্বিক, বাতশ ধরা, আল্লাহ ধরা অনেক কঠিন। যাই, এই আয়াতে যে দুটা বিষয় আলোচনা হয়েছে, তার প্রথম অংশে আজকের আমাদের আলোচ্য বিষয়, সেটা হলো নেক কাজে সহযোগিতা এগিয়ে আসা, ভালো কাজে সহযোগিতা এগিয়ে আসা। সূরাতুল হাশরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিত্র পেশ করেছেন আনসারি সাহাবায়ে কেরাম। ইসলামের একটা বিশাল দিক হলো, কিছু লোক এমন হতে হবে যারা নিজের জান মাল উৎসর্গ করবে আল্লাহর ওই সকল বান্দাদের উপর, যারা হিজরত করবে, নিজের দেশে জুলুমের কারণে অন্য এলাকায় যাবে এবং নিজের অসহায়ত্ব এবং জান মালের নিরাপত্তার ব্যাপারে অন্যরা সহযোগিতা করবে, লোকাল যারা আছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আলোচনা এটা আসবে যে মুহাজিরিনরা যখন হিজরত করেছিলেন ইয়ামান থেকে, হিজরত করেছিলেন মক্কা মুকাররমা থেকে, আরবের অন্যান্য এলাকা থেকে, আনসারি সাহাবায়ে কেরামরা কীভাবে ওনাদের যত্ন নিয়েছেন এবং খেদমত করেছেন, নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন। কোরআনের এই আয়াত আল্লাহ তাআলা কিঞ্চিত আলোচনা করেছেন রব্বুল আলামিন। ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা সম্পদ বন্টনের নীতিমালা পাঠালেন, যে সম্পদ বন্টন আপনি গরিবদের উপর করবেন, মিসকিনদের উপর করবেন, ইয়েতিমদের উপর করবেন, আহলে বাইতদের উপর করবেন, এভাবে করতে করতে মুহাজিরিনদের উপর করবেন, এক এক করে আয়াত অনেক লম্বা। শেষে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা, এই সম্পদ তাদেরকেও আপনি দিবেন, তাদের জন্য যারা মুহাজির এই মদিনায় আসার পূর্বে যারা ঈমানের সহিত এই মদিনায় অবস্থান গ্রহণ করেছিলেন, আনসারীরা, এবং তাদের মানসিকতা এমন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহি, যারা তাদের নিকট হিজরত করে এসেছে তাদেরকে আনসারীরা ভালোবাসে। ভালোবাসা কেমন? ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন ইসলামের বিভিন্ন এলাকা থেকে বিজয়ী হতে লাগলেন, বনি নজির এলাকায় যখন বিজয়ী হলেন, সেই সম্পদ মুসলমানদের হাতে আসলো। বানু কাইনুকা এলাকা যখন মুসলমানের হাতে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাগুলো, বাগানগুলোকে মুহাজিরিনদের মাঝে বন্টন করে দিলেন। আনসারীদেরকে 2 জন ছাড়া কাউকে দেন নাই, 2 জন নেহায়েত গরিব ছিলেন। ঠিক তদ্রূপভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে ইসলামী অনেক সম্পদ, মুহাজিররা যেহেতু কিছুই ছিল না, রিক্ত হস্ত ছিল, আনসারীরা তো ঘরবাড়ি আছে কমাস, মুহাজিরিনরা সব কিছু ছেড়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে যখন দিতেন, ওনাদের প্রয়োজন বেশি, এই জন্য তখন আনসারীদের যে মনের অবস্থা ছিল, একসাথে 2 জন বসা, একজনকে দেওয়া হচ্ছে আরেকজনকে দেওয়া হচ্ছে না। মানুষের সবার অন্তরে কিন্তু লোভ কাজ করে, মানুষের সবার অন্তরে কিন্তু একটা লোভ কাজ করে, একজনকে দেওয়া হচ্ছে আরেকজনকে দেওয়া হয়নি। তো আনসারীরা পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে মুহাজিরিনদেরকে আনসাররা এত ভালোবাসতেন,
আনসারীদেরকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিতেন, মুহাজিরিনরা নিজের অন্তরে সামান্য পরিমাণও সংকীর্ণতা অনুভব করতেন না। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের উপর মুহাজিরিনদেরকে অগ্রাধিকার দিতেন যদিও নিজেদের অভাব আছে। খাসাসা অভাব, নিজেদের অভাব আছে, নিজেরাও তো সব শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মুনাব্বারায় আশ্রয় দেওয়ার কারণে, মুহাজিরিনদেরকে আশ্রয় দেওয়ার কারণে পুরা আরব জাতি এই মদিনার বিপক্ষে চলে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমরা জানি, সেখানে এই আলোচনাগুলো হয়, আমাদের সিরাতের আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো আনসারীরা এমন ছিলেন যে নিজের উপর অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেয়, এমন ছিলেন আনসারীরা। আনসারীদের ঘটনা আসছে, এই আয়াতের আরেকটা শানে নজুল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান আসলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হিজরত করে অনেক মুসলমানরা আসতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের ব্যাপারে বললেন যে আমার এই মেহমান, আপনারা কে মেহমানদারি করতে পারবেন? আল্লাহ নবী ওনার ঘরে খবর নিলেন, কারো ঘরে কোনো খাবারের ব্যবস্থা নেই। আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলেন। কোন রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আছে, কয়েকজনের ব্যাপারে আসছে। ঘরে নিয়ে গেলেন, বিবিকে বললেন যে আল্লাহ নবীর মেহমান, ঘরে খাবার কিছু আছে নাকি? বললেন যে ঘরে তো বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার আছে, আমাদের জন্য নাই, শুধু বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে। সাহাবী বললেন যে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দেন, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দেন। বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। সব কিছু তো আল্লাহ পাক দেখতেছেন, শুনতেছেন। বাচ্চাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে মা ঘুম পাড়ায় দিলেন। আর আছে ইনারা আর মেহমান, তখনও পর্দার আয়াত আসে না। স্বামী স্ত্রী পরামর্শ করলেন, খানার সামনে রাখলে খানার পরিমাণ মেহমান দেখে যাবে, আর তখন মেহমান কম খাবেন, ক্ষুধা মিটবে না। তো বললেন যে খানা সামনে রাখার সাথে সাথে, খানা তো ঢাকনা দেওয়া থাকে, আপনি আলো বাড়াতে গিয়ে, চেরাগের আলো বাড়াতে গিয়ে সেটা নিভিয়ে দিবেন, আলো নিভিয়ে দিবেন। সেই যুগে তো পাথর ঘষে আলো জ্বালানো হতো, কঠিন কাজ ছিল, সহজ ছিল না। আলো নিভে গেলে আবার জ্বালানো কঠিন হতো। বিবি আলো নিভিয়ে দিলেন। তো ওনারা মেহমানের সাথে খানা খেতে বসছেন। জি খানা খান। মেহমানও মনে করতেছে ইনারাও খাচ্ছেন, ইনাদের হাতও প্লেট পর্যন্ত আসতেছে, কিন্তু খানাতে হাত লাগাচ্ছেন না। মেহমান খাচ্ছেন, কথা বলতেছেন, খাচ্ছেন, কথা বলতেছেন। কিন্তু এনারা ক্ষুধার্ত থাকা অবস্থায় এক লোকমাও খাননি। পুরা মেহমানকে খাওয়ালেন, পুরা মেহমানকে খাওয়ালেন। সকালবেলায় সাহাবী যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নামাজ পড়তে আসতেন, আল্লাহ তো কোরআন পাঠিয়ে দিয়েছেন, কোরআন পাঠিয়ে দিয়েছেন। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের অভাব থাকা সত্ত্বেও, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের সন্তানদের উপর মেহমানকে প্রাধান্য দেওয়া, অভাবগ্রস্তকে প্রাধান্য দেওয়া, বিপদগ্রস্তকে প্রাধান্য দেওয়া আনসারী সাহাবায়ে কিরামের এই সুন্নাত ছিল। ওনারা এত কোরবানি দিতেন, এত কোরবানি দিতেন। মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ হয়েছে। হুনাইনের যুদ্ধে এত মালে গনিমত সংগ্রহ হয়েছে যে অনেক কম যুদ্ধে এত মালে গনিমত মুসলমানরা পেয়েছে। এত সম্পদ আসছে, হাজার হাজার উট, হাজার হাজার ছাগল ইত্যাদি গবাদি পশু বেশি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হয়েছে মাত্র 17 রমজানে মক্কা বিজয় হয়েছে। আর শাওয়ালের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহের ঘটনা, 2 সপ্তাহের মাঝখানের ঘটনা, 3 সপ্তাহের মাঝখানের ঘটনা। মক্কায় মুকাররমায় মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ ছিল, যে আদর্শ আমাদের অনুসরণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ী বেশে মক্কায় মুকাররমায় প্রবেশ করতেছেন,
প্রবেশ করতেছেন যখন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, আমি অবশ্যই আপনাকে অনেক বড় বিজয় দান করবে, কোরআন আল্লাহ আগে পাঠিয়েছেন হুদায়বিয়া থেকে ফেরার পথে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রসিদ্ধ বিজয়ীরা উল্লাস করে করে বেড়ায়, বুক ফুলিয়ে থাকে বিজয়ীরা, কিন্তু আল্লাহ তাআলা এত বুক ফুলানোকে পছন্দ করেন না। এই দুনিয়ার বুকে কেউ যদি বিজয় হয় তার কৃতিত্ব নয়, আল্লাহ পাক কাউকে বিজয় করেন। এই দুনিয়ার বুকে কোনো জালিমকে যদি নিপাত করেন, কোনো আন্দোলনে নিপাত হয় না, আন্দোলনে একটা বাহানা হয়, আল্লাহ পাক ওগুলো নিপাত করেন। এই জন্য কোনো একটা ঘটনা ঘটলেই একটা মানুষের মানসিকতা হয়ে যায় যে আমরা এখন প্রতিশোধ নেব, জালেমরা যা করতো আমরা তাই করতাম। এটা এমন হয়, একটা মানুষ, এটা হিংস্র প্রাণীরা যা করে এটাই মানুষের মাঝে তৈরি হয়েছে। এটা ইসলাম এটাকে পছন্দ করে না। ইসলাম সফলতা তাকে বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যারা এই আদর্শ অনুসরণ করবে তারাই সফলতা লাভ করে। জালেমদেরকে আইনের আওতায় এনে বিচার করা হয় সেটা ভিন্ন কথা। ইসলাম এটার অনুমতি দিয়ে রেখেছে। ঢালাওভাবে জালেমদেরকে টার্গেট করে করে তাদেরকে হেনস্থ করা, মসজিদকে দখল করা, মাদ্রাসাকে দখল করা, এই যে একটা নোংরামি বাংলার জমিনে শুরু হয়েছে, ইসলাম এগুলোর অনুমতি দেয়নি। ইসলাম অনেক বড় আদর্শের একটা নীতিমালা। ইসলাম এই নোংরামি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর দখল করেছে, আবু সুফিয়ান সেটা কিনে নিয়েছে, আমি আমার ঘরের মালিক, আমি হিজরত করেছি, অন্যায়ভাবে আমার ঘর বিক্রি করে দিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কানে কানে একটা কথা বললেন, উনি রাজি হয়ে গেলেন। পরে সাহাবী বললেন, আল্লাহ রাসূলের সাথে দেখো, এখন তুমি যদি তোমার এই দাবি, এই ঘরের দাবি যদি তুমি ছেড়ে দাও, এই ঘরে, কারণ তিনি দাবি করলে আরো শত শত দাবি হবে, এই শত শত দাবি মিটাতে গিয়ে তিক্ততা আবার বেড়ে যাবে, রক্ত ঝরা বন্ধ হবে না। ইসলাম রক্ত ঝরাবার নাম না, রক্ত ঝরার পরে রক্ত সংরক্ষণ করার নাম হল ইসলাম। ইসলাম একটা বিশাল আদর্শের নাম, ইসলাম প্রতিশোধ নেওয়ার নাম না। ইসলাম হলো এমন একটা আদর্শের নাম যে আদর্শের সামনে জালেমরা মাথা নত করে দিয়েছে। মক্কা বিজয়ের দিন সাহাবায়ে কেরামের আদর্শ দেখে রক্ত পিপাসু এই সকল জালেমরা তারা মাথা সুতো নত করে নাই, ইসলাম গ্রহণ করার জন্য তৈরি হয়ে গেছে। সফওয়ান ইবনে উমাইয়া ইবনে খালফের ছেলে, মক্কার প্রসিদ্ধ নেতা, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম আনার ব্যাপারে আমাকে 6 মাস সুযোগ দিতে হবে। আমি চিন্তা করে, হুজুর বলে, হ্যাঁ ঠিক আছে, কোনো তাড়াহুড়া নেই। সেই সফওয়ান ইবনে উমাইয়া এই হুনাইনের যুদ্ধে ছিলেন। মক্কার অনেক কাফেররা যুদ্ধে শরীক হয়েছে, তারা এখন ইসলাম আনেনি, তারাও শরীক হয়েছে। অনেক কাফেররা শরীক হয়েছে হুনাইনের যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কাফেরদেরকে এত মালে গানিমত দিলেন, মুসলমানদেরকে এত দেননি। 100 ওট দিয়েছেন, 100 ওট দিয়ে দিয়েছেন। কাউকে বড় বড় নেতাদেরকে 100 ওট দিচ্ছেন। সাহাবায়ে কেরামের মাঝে, নওজওয়ানদের, যুবকদের মাঝে কিছু কথা হতে লাগলো, আনসারি যুবকদের মাঝে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে কয়েক জায়গায় অনেক লম্বা লম্বা এই সকল রিওয়ায়াত, এই মুহাজির, এই সকল কাফেররা জালেম, তাদের রক্তে আমাদের শরীর এখনো রঞ্জিত, আমাদের তলোয়ার এখনো তাদের রক্তে শুকায় নাই, এত জুলুম করেছে, আর তাদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না। প্রশ্ন উঠছে, এটা তাদেরকে দেওয়া হচ্ছে। সিরাতের কিতাবে আছে, সফওয়ান ইবনে উমাইয়া আল্লাহ নবীর সাথে ছিলেন হুনাইন বিজয়ের পরে। অনেক বড় যুদ্ধ সেটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠতেন, পাহাড়ের মাঝখানে হাজারো ছাগল রাখা, রাখাল সহকারে, রাখাল মানে গোলাম। সফওয়ান ইবনে উমাইয়া তাকিয়ে আছে, এত ছাগল একসাথে দেখেন নাই। হুজুর বলে, সফওয়ান, তোমার কি ওগুলা পছন্দ হচ্ছে? বলে, হ্যাঁ, এত ছাগল। বলে, এই সব ছাগল আর রাখাল সব তোমাকে দেওয়া।
সে বলে যে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কোনো নবী ছাড়া এত বড় উদার মনের আর কেউ হতে পারে না। আল্লাহর কসম আপনি আল্লাহর নবী হবে, আল্লাহর কসম আপনি আল্লাহর নবী হবে। মুসলমানের আদর্শ হলো বড় মন নিয়ে চলা, উদার মন নিয়ে চলা। সেই সফওয়ান ইবনে উমাইয়া মুসলমান হয়ে পরবর্তী ইসলামের কত কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সমস্যা হলে সমাধান করে দিতেন। আনসারীদের নওজওয়ানদের প্রশ্ন উঠলো যে আমরা আজকে কিছুই পেলাম না, আমরা তো যুদ্ধ করেছি, আজ শুধু কুরাইশকে দেওয়া হচ্ছে আল্লাহ নবীর আত্মীয় স্বজন, মুহাজিরকে দেওয়া হচ্ছে আল্লাহ নবীর আত্মীয় স্বজন, এমনকি ইসলাম গ্রহণ করেন কাফের তাদেরকে দেওয়া হচ্ছে মক্কার বড় বড় নেতা, আর আমরা এত কষ্ট করেছি, আমরা এত কোরবানি করেছি, আমাদেরকে দেওয়া হচ্ছে না। অনেক বড় প্রশ্ন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে আলোকভাবে জমা করলেন, তোমরা নাকি এমন বলেছো, অনেক কম বাইতের পরে হ্যাঁ বলেছি। হুজুর অনেক বুঝালেন তাদেরকে, এরপরে বললেন শুনো, একটা কথা শুনো, এরা যুদ্ধ করতে করতে তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে, এই 8-9 বছর যুদ্ধ করতে করতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অন্তরকে ঠান্ডা করার জন্য তাদের মাঝে অনেক আত্মীয় স্বজন মারা গিয়েছে, আমি তাদেরকে কিছু গরু ছাগল আর দুনিয়ার সম্পদ দিলাম, এইটুকুন করেছি। তারা মুসলমান না, তাদের উপর আস্থা নাই, যে কোনো সময় তারা উল্টে যাবে, যে কোনো সময় তার রক্ত ঝরাবে, আবার বিদ্রোহ করবে। আমি তাদেরকে ঠান্ডা করার জন্য তারা এত ক্ষয়ক্ষতি তারা লাভ করেছে, আমি তাদের কিছু মাল সম্পদ দিয়েছি। আর আই আনসারী, তোমাদের ঈমানের উপর, আল্লাহ নবীর মহব্বতের উপর ভরসা করে আমি তোমাদেরকে কিছুই দিই নাই। শুনে রাখো, তারা তাদের ঘরে ফিরে যাবে এই গরু ছাগল নিয়ে, আর তোমরা তোমাদের ঘরে ফিরে যাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলকে। আনসারী সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে ওনাদের। তোমরা আল্লাহ নবীকে নিয়ে যাবা, তারা গরু ছাগলকে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুনিয়ার বুকে আদর্শ প্রতিষ্ঠিত করেছে। পরাজিত যারা, তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটাই হলো বিজয়ীদের সবচেয়ে বড় পরিচয়। হিংস্রতা করা, বিভিন্ন জায়গায় দখল করা, এগুলো কিন্তু ভালো না। এগুলো হলো সেই জালেমদের, জালেমরা জুলুম করেছে, তার সাথে আমরাও জুলুম করলাম। আমরা কি অপরাধ করেছি? আমরা কি অপরাধ করেছি? আমাদের কি অপরাধ ছিল? সেই ফেনী এলাকা, ওই সকল এলাকার মুসলমানদের তিস্তা বাঁধ খুলে দেওয়া হয়েছে, আর একদিন আগে সতর্কবাণী দিলেও তাও মানুষের তাদের মান সম্মান সংরক্ষণ করতে পারত। আমরা এই 16 বছর আমরা কি করেছি? এই বাঁধ যে দেওয়া হচ্ছে, খুলে দেওয়া হচ্ছে, বন্যায় বাংলাদেশের মানব জাতির, আল্লাহর বান্দাদের 50 বছরের সম্পদকে নাই করে দেওয়া হচ্ছে, তার সমাধান আমরা রাষ্ট্রীয়ভাবে কি করেছি? আমরা প্রশ্ন হলো এইটা। একটা রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের জানমাল, ইজ্জত আবরুর হেফাজত এবং সংরক্ষণ করা। এত বড় বড় যারা বন্ধুত্বের দাবি করে দেশকে যাদের হাতে বিক্রি করে দিয়েছে, আজকে তারা স্বার্থপরতা দেখিয়ে পানি খুলে দিয়ে তারা ড্যাম খুলে আমাদের দেশকে তারা ভাসিয়ে দিয়েছে। আমরা আজও চিনলাম না দুশ্মন তারা, আমরা আজও চিনলাম না দুশ্মন তারা যারা দুনিয়াতে চাটুকারিতা করে মানুষের পা চাটে। আল্লাহ তাদেরকে এমনই অপমান করে যেমন 5 আগস্টকে আল্লাহ স্মরণীয় করে রেখে। আমি যখনই গণভবনের পাশ দিয়ে যাই, সেই গণভবন দেখে আমার মনে আসে এই গণভবনকে জাদুঘর বানিয়ে রাখা দরকার। আমাদের সেই তরুণ যুবকরা যে রক্ত ঢেলে এই গণভবনের ইতিহাস রচনা করেছে, সেই গণভবনে সকল ইতিহাস লেখা দরকার, তা না হলে ইতিহাসকে বিকৃত করে দাও। আজ আল্লাহ পাকের আদেশ আমাদের কাছে এসেছে, তোমরা অসহায়দের কাছে চলে যাও, তোমরা আনসারি করে যাও। আল্লাহ আনসারীদেরকে এত পছন্দ করেছেন, তারা নিজের উপর অন্যদেরকে প্রাধান্য দেন। আল্লাহ ইরশাদ ফরমান, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি নিজের নফসের লোভ লালসা থেকে নিজেকে বাঁচাতে পারবে তারাই সফল কাম হয়। নফসের লোভ, আমার ক্ষমতার লোভ জন্ম নিচ্ছে, আমি ক্ষমতা নেওয়ার জন্য জায়গায় জায়গায় লবিং করে বেড়াচ্ছি। আমার লোভ জন্ম নিচ্ছে, আমি মসজিদকে নাপাক করতে আসি। আমার লোভ জন্ম নিচ্ছে, আমি ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছি। আমার লোভ জন্ম নিচ্ছে, আমি ক্ষমতার জন্য নেশাগ্রস্তর মতো হয়ে যাচ্ছি। আল্লাহ পাক পরবর্তীকার আলম হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রিওয়ায়াতগুলো আজকে পড়ার জন্য তৈরি করেছিলাম, কিন্তু আজকে অন্য বিষয়ে আলোচনা হবে বলে এই রিওয়ায়াতগুলো আমরা রেখে দিলাম। আল্লাহ নবীর সংক্ষেপ আলোচনা এটা,
যারা তোমাদের কাছে ক্ষমতা চাইতে আসবে তাদেরকে যদি তোমরা ক্ষমতায় বসাও তাহলে কোনো দিনও তোমরা সফলতা লাভ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা ক্ষমতা চাইবে না, যারা পালিয়ে পালিয়ে বেড়াবে, ওদেরকে তালাশ করে করে আমি দায়িত্ব দাও, তাহলে এরা লুটপাট করবে না। এক লুটপাট গিয়েছে আরেক লুটপাটকে বসাবো, এই বাংলার জমিনের কপালকে এটাই, শুধু লুটপাটদেরকে বসানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। আমি হাদিসের আলোকে সেটা পেশ করবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেছেন অসহায়দের পাশে দাঁড়াতে। বুখারী শরীফের 2442তম রিওয়ায়াত, মুসলিম শরীফের 2580তম রিওয়ায়াত, আবু দাউদ শরীফের 2893তম রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুরের সাদ ফরমান, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই হয়, রক্তের সম্পর্কের মতো ভাই হয়। লা ইয়াজলিমুহু, কোন মুসলমান তার ভিতরে যদি ইসলাম থাকে কোন মুসলমানের উপর কোনোদিনও জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, এবং কোন মুসলমান যদি বিপদগ্রস্ত হয় তো অন্য মুসলমান কোনো দিনও তাকে একা ছাড়তে পারে না, বিপদে তার পাশে গিয়ে দাঁড়াবে মুসলমানরা। দুনিয়ার বাংলার জমিনে যে সকল এলাকায় বন্যায় বিপদে এখন পড়ে আছে, চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করা এবং তাদের পাশে দাঁড়াবার চিন্তা করা, এবং রাষ্ট্র পরিচালকের দায়িত্ব হলো এটার স্থায়ী কোনো সমাধান করা। আমাদের তরুণদেরকে আল্লাহ পাক যে মানসিকতা দিয়েছে যে দেশের মাঝে শুধু চেহারা পরিবর্তন নয়, নীতির পরিবর্তন এবং ব্যক্তি এবং যারা দেশপ্রেমিক তাদেরকে সামনে আনা, সেই তরুণদেরও বিশাল একটা প্রতিজ্ঞা এটাই হওয়া উচিত যে দেশের এই সকল সমস্যার সমাধান অবশ্যই করা। একটা বাঁধ খুলে দিলাম, কোনো ব্যবস্থাপনা করা ছাড়া সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি, তার সারা জীবনের সম্পদ সব পানির নিচে ডুবে গেল। এর চেয়ে বড় জুলুম আর দুনিয়াতে কি হতে পারে? এর চেয়ে বড় অন্যায় আর দুনিয়াতে কি হতে পারে? গুলি করে একটা মানুষকে হত্যা করা হয়, সে শহীদ হয়ে গেল, বাকি ঘর তো তার বেঁচে গেল। এখানে তো ঘরের প্রত্যেকটা লোক শেষ হয়ে গেল। আমরা জানি আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে যে সকল এলাকায় এই সকল পানির ঢল নেমেছে। ফেনী এলাকার বিভিন্ন জায়গায় প্রথম তালা তো ডুবে গিয়েছে, দোতলাও ডোবার মতো অবস্থা। মানুষের কি করুণ অবস্থা, কারেন্ট নাই, কারেন্ট দেওয়াও যায় না এই সকল এলাকাতে। কি কঠিন অবস্থায় সেই সকল এলাকায় কোনো মসজিদে প্রশ্নে ওঠে নাকি এখন জুমার নামাজ পড়ছে, মসজিদ তো পানিতে ডুবে আছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, ওয়ালা ইসলিমুহু, মুসলমানরা যখন কোনো বিপদগ্রস্ত হবে, দুনিয়ার কোনো মুসলমান ওই সকল অভাবীদেরকে, বিপদগ্রস্তদেরকে একা ছেড়ে দিবে না, তাদের পাশে দাঁড়াবে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশে দাঁড়াবার সুসংবাদ দিচ্ছেন, মান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহ ফি হাজাতি। যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজনীয়তা মিটাবে, আল্লাহ পাক তার প্রয়োজনীয়তা মিটাতে থাকবে। আমরা কে আছি যার প্রয়োজনীয়তা নাই? ছেলে সন্তানের মানুষ হওয়া প্রয়োজনীয়তা, তাদের শিক্ষার প্রয়োজনীয়তা, ব্যবসা বাণিজ্যের সফলতার প্রয়োজনীয়তা, কার প্রয়োজন আপনি বলেন? আল্লাহ পাক জানিয়েছেন, তুমি তোমার এক অসহায় ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াও, তার প্রয়োজন মিটাও, আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিই। এরপরে সাদ ফরমান, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যে ব্যক্তি কোনো মুসলমান থেকে তার কষ্টকে দূর করবে। যে কোনো সময় পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মুসলমানরা অনেক কষ্টে পড়ে যায়। আজ এই সকল বন্যা কবলিত এলাকায় মুসলমানরা কষ্টে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ফরমান, যে ব্যক্তি কোনো মুসলমান থেকে কষ্ট দূর করবে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাকে কষ্ট দূরকারী কিয়ামতের ময়দানে সবাইকে উপস্থিত হতে হবে। আল্লাহ ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানের ভয়াবহ কোনো এক বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেবে। আমি আজ আমার অসহায় ভাইদের পাশে দাঁড়ালাম বন্যা কবলিত এলাকায়, তাদের প্রয়োজনীয়তা মেটাবার জন্য এলাকা এলাকা, গলিতে গলিতে আমরা বিভিন্ন মুরব্বীরা এগিয়ে আসবেন। আল্লাহ পাকের সৎ লোকরা এগিয়ে আসবেন। এই সকল জায়গায় অসৎ লোকদেরকে স্থান দিবেন।
যাতে করে কোনো প্রকারের খেয়ানত না হয়। সৎ লোকরা পিছনে থাকে, যার কারণে ঝামেলা বাড়ে। সৎ লোকরা এগিয়ে আসবে এবং নিজেরা আমাদের এই সকল তরুণরা এগিয়ে এসে পুরা দেশের জুলুমের তখতা পরিবর্তন করে দিয়েছে। সৎ লোকরা এগিয়ে আসবে এবং সৎ লোকদের দ্বারা একটা চেষ্টা করে একটা প্রত্যেকেই নিজের যে কোনো একটা এলাকায় গিয়ে গরিবদের পাশে দাঁড়ানো, অসহায়দের পাশে দাঁড়ানোর একটা ব্যবস্থা করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ হতো। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করবেন। মুসলিম শরীফে আরেকটি রেওয়ায়াত 2699তম রেওয়ায়াত, আবু দাউদ শরীফের 4946তম রেওয়ায়াত, তিরমিজি শরীফে 1930তম রেওয়ায়াত, ইবনে মাজাহ শরীফের 225তম রেওয়ায়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, কেউ যদি কোনো মুসলমানের এই দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট দুশ্চিন্তা যদি দূর করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কঠিন দুশ্চিন্তা তার আল্লাহ দূর করে দেবেন রব্বুল আলামিন। ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন ফিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত ব্যক্তির দুনিয়ার অভাবকে দূর করে দিবে, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সকল অভাবকে আল্লাহ দূর করে দিবেন। আমরা অভাব দূর হওয়ার যে রাস্তাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এগুলোর ব্যাপারে আমরা সচেতন কম হই। আমরা মনে করি যে কাউকে একটু টাকা দিয়ে দিলে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। না, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এলাকায় যুবকদেরকে সামনে এনে ওরা কাজ করবে, আমরা যুবকদের মাধ্যমে আমরা নিজেরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি এই নিয়তে যে কিয়ামতের ময়দানে আমার অনেক ভয়াবহ পরিস্থিতি আসতে পারে, আজ একটু মেহনতের বিনিময়ে কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি থেকে আমি নাজাত পাবো। এর চেয়ে বড় সহজ পন্থার কী হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সহজ পদ্ধতি বলে দিয়েছে। তাবরানী রিওয়ায়াত, আল্লামা হাইসামি ওনার কিতাব মাজমা 8ম খণ্ড 193তম পৃষ্ঠা, তারগীব ওয়াত তারহীব 3872তম পৃষ্ঠা, হাদিস قال حسن بشواهده, আব্দুল্লাহ ইবনে উমরের রিওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর ইরশাদ ফরমান, ইন্না লিল্লাহি আকওয়ামা ইখতাসসাহুম বিন-নি'ম লিমানাফি'ল ইবাদ, আল্লাহ তার কিছু বান্দাদেরকে নির্বাচন করে রাখেন, তাকে দেওয়া নিয়ামতগুলো আল্লাহ তাআলা সে ব্যাপক আকারে অন্যকে দিতে থাকে। আল্লাহ কিছু বান্দাকে এমন বানায়, তাকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছে, দুনিয়ার সামগ্রী দান করেছে, সে এটা অকাতরে অন্যদের মাঝে বিলাতে থাকে, দিতে থাকে। এমন আল্লাহর বান্দা অনেক আছে। যুক্তিরহুম ফীমা বাদালুহা, হুজুর ইরশাদ ফরমান, যতদিন পর্যন্ত সে তার এই আদর্শ বাকি রাখবে যে আল্লাহর বান্দা এবং অভাবগ্রস্তদেরকে অকাতরে বিলাতে থাকা, তার প্রয়োজন মেটাতে থাকা, যতদিন পর্যন্ত আল্লাহর এই বান্দা আল্লাহর দেওয়া এই তৌফিকের উপর অটল থাকবে, তো আল্লাহ পাক এই তৌফিককে বাকি রাখবে। মানে আল্লাহ তাকে আল্লাহ নিয়ামত দিবেন, সেও এই কাজ করতে পারবে, সেও জনসেবা করতে পারবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে, আল্লাহ তার জীবনে বরকত দিবেন, তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিবেন, তার আয় আল্লাহ উন্নতি দান করবেন, যেহেতু আল্লাহ তাকে নির্বাচন করেছেন। হুজুর বলেন যে আল্লাহ কিছু বান্দাদেরকে এই সকল কাজের জন্য নির্বাচন করে জনসেবা করে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে মক্কায় বড় বড় দানশীলরা হেলফুল ফুজুল নামে একটা সংগঠন বানিয়েছিলেন, যার উদ্দেশ্য হলো মজলুমদের সহযোগিতা করা, জালেমদের জুলুম থেকে বিরত রাখা এবং অসহায় বিধবা ইয়েতিম এদের লালন পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীর অলিতে গলিতে ঘুরে ঘুরে এই সকল অসহায় আর বিধবা তাদের প্রয়োজন মেটাতেন। এমনকি দূর দূরান্ত এলাকা থেকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এই অসহায় আর গরিবরা। এটা নবুয়তের প্রকাশের পূর্বের ঘটনা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের পরে যত সম্পত্তি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা উনি জানতেন। ওনারা দুজনে মিলে এই সকল সম্পদ মক্কার গরিব অসহায় ইয়েতিমদের পিছনে ব্যয় করেছেন। আল্লাহ পাক সেই ব্যয়ের বিনিময়ে
আজ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন স্মরণীয় বানিয়ে রেখেছেন, 1450 বছর পরেও যেই তার নাম নেবেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে সে বাধ্য হয়। এমন আল্লাহ অনেকে স্মরণীয় বানিয়ে রেখেছে। মাল সম্পদ তো আজ আছে কালকে নাই, ভালো কাজে লাগা এটাই হলো সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত। হুজুর ইরশাদ ফরমান, আল্লাহর এই সকল নিয়ামতের জন্য কিছু বান্দা আল্লাহ নির্বাচন করেন এবং তারা যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া এই নিয়ামতের উপর অটল থাকবে, তারা নিজের তৌফিককে ব্যয় করতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে নিয়ামত দিতে থাকেন। ফাইদা মানাউহা, যখন বিরক্ত হয়ে যায়, মানুষ বিরক্ত হয়, তো আত্মীয় স্বজন খালি পিছনে পড়ে থাকে, আমার ঘরের দুয়ারে খালি ফকিররা ঘুরে, হুজুররা ঘুরে। আরে হুজুররা তো এই যে রমজানে যাকাতের জন্য আমার কাছে আসে, আমি লজ্জিত হওয়া দরকার, আমার দায়িত্ব ছিল আমি তাদের কাছে যাওয়া, আমি না গিয়ে আমার কাছে আসতাও বিরক্ত হয়ে আমি বিরক্ত হই। আমার আত্মীয়রা আমার কাছে বেশি আসলে আমি বিরক্ত হই। এই গত মাসেও তো আপনাকে এত টাকা, এখন আবার আসলেন আপনি। আল্লাহ বলতেছেন ফাইদা মানাউহা, যখন সে মানা করে, এই ভাই নিষেধ করে দাও, ক্যামেরা দিয়ে দেখে, দারোয়ানকে বলে দেয় যে আমি আসি, এটা বলবো না, স্যার বাসায় নেই, গেট খুলবে না, ফেরত দিয়ে দাও। ফাইদা মানাউহা, যখন এই কাজ বন্ধ করে দিবে, মানুষ এক সময় করে মনের উদারতা থাকে, এরপরে শয়তান তাকে ধোকা দেয়। বিভিন্ন জনদাবার এত টাকা ব্যয় করেন, এগুলো জমা করলে তো আপনার ভালো কাজ করতে পারবেন। এগুলো তো আত্মীয়দের স্বভাব খারাপ হয়ে গিয়েছে। অনেকে বলেন এদের স্বভাব খারাপ হয়ে গিয়েছে। আর স্বভাব খারাপ হওয়া এটাও তো একটা রোগ, এটাও তো একটা বিপদ। সে কিছু করতে পারতেছে না, আমি যে করতে পারতেছি এটা তো আল্লাহ নিয়ামত, আল্লাহ আমাকে দিয়ে রাখছে। সে যে পারতেছে না, এটা তার উপর আল্লাহর কত বড় একটা আযাব, সে পারতেছে না, সে কোনো ব্যবসাও পারে না, কিচ্ছু পারে না, রিক্সাও চালাতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাইদা মানাউহা, যখন বাধা দেওয়া শুরু করে নাযাআহা মিনহুম, আল্লাহ তাআলা এই তৌফিক তার থেকে নিয়ে যান, ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, আল্লাহ আরেকজনকে তৌফিক দিয়ে দেন। সে আর পারে না। আপনি দেখবেন যারা যে আটকে রাখে তাদের ব্যবসার বরকত চলে যায়। যার যত হাত খোলা থাকে সে কাফের হলেও আল্লাহ তার দুনিয়ার জীবনে বরকত দেন। তার হাতেম তাইর নাম আমরা শুনেছি, যে কাফের ছিল, মুসলমান ছিল না। তার ছেলে, তার মেয়ে আদি ইবনে হাতেম কত বড় সাহাবী হয়ে যায়। ওনার ছেলের নাম ছিল আদি, কত বড় সাহাবী হয়ে যায়, সুবহানাল্লাহ। ওনার মেয়ে সাহাবী হয়ে যায়, সে ভিন্ন কথা। উনি ইসলামের আগে আগেই মারা যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানশীলতার প্রশংসা করেছেন। হাতিম তাই নামে প্রসিদ্ধ তিনি ছিলেন। তো কাফের হলেও যতদিন দুয়ার খোলা রাখবে আল্লাহ তার বরকত জারি রেখে দেন। যখনই সে তার দুয়ার বন্ধ করে দেয়, যে আটকে রাখো দরজা, তো আল্লাহর হাবিব ইরশাদ ফরমান নাযাআহা মিনহুম, আল্লাহ তৌফিক ছিনিয়ে নেন। এই তৌফিক আল্লাহ আরেকজনকে দিয়ে দেন, আরেকজনে পেয়ে নেন। এই জন্য আমাদেরকে আল্লাহ যে তৌফিক দান করেছেন, আমরা এখন বসে থাকলে হবে না, আমরা সবাই মিলে চেষ্টা করা দরকার। এই যে অসহায় লোকদের যে কি অবস্থা, আমার মনে আছে যে শরণখোলাতে আমি গিয়েছিলাম, আরও অনেক জায়গায় যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে। শরণখোলা ভুলতে পারি না, যে সাইক্লোন হয়ে যে পরিস্থিতি হয়েছিল, আল্লাহ কি কঠিন অসহায় আল্লাহর বান্দাদের যে অবস্থা হতে পারে, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারে না। এই সকল বন্যা এলাকায় গেলে তখন বুঝতে পারবো যে কি অসহায় একটা মানুষ ছাদের মাঝে বসে আছে, কি অসহায় অবস্থায় বসে আছে, এবং আতঙ্ক। পানি বাড়তেছে, খাওয়ার পানি নেই, বন্যার এই সকল পানি খাওয়া যায় না, তাবরানী আরেকটি রিওয়ায়াত, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমান قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد أنعم الله عليه نعمة فأسبقها عليه, আল্লাহর কোন বান্দাদেরকে যদি প্রচুর পরিমাণ আল্লাহ নিয়ামত দিয়ে থাকেন এবং সেই নিয়ামত প্রচুর পরিমাণ সে ব্যয় করে, ثم جعل من حوائج الناس إليه, মানুষের প্রয়োজনীয়তা সে মিটাতে থাকে, ফতাবাররামা, কিন্তু এরপরে যদি সে আর মানুষের প্রয়োজন না মিটায়, নিজের মাঝে সংকীর্ণতা অনুভব করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নিয়ামতকে নিয়ে যান, আল্লাহ তার এই নিয়ামতকে দেন না, রাখেন। এই জন্য ভাই,
আমাদের বর্তমান যে সকল এলাকায় বন্যা কবলিত এলাকায় আমরা উদার মনে শরীক হওয়ার চেষ্টা করি। আমরা লালবাগ শাহী মসজিদ থেকেও একটা জামাত তৈরি হওয়া দরকার। এই জামাতে পরিকল্পনা করে যতটুকু সম্ভব কাজ করা, মহল্লা মহল্লা পরিকল্পনা করে যতটুকু সম্ভব কাজ করা, এই কাজগুলো করা ইসলামের অনেক বড় একটা দায়িত্ব এবং ইসলামের অনেক বড় একটা নীতি। এরপরে শেষে আমি আরেকটি আলোচনা করব, সেটা হলো এই সর্বাবস্থায় যে কোনো কাজ করতে গিয়ে মসজিদকে অবমাননা করা থেকে হেফাজত করা দরকার। আবু দাউদ শরীফের 473তম রেওয়ায়াত, মুসলিম শরীফের 1260তম রেওয়ায়াত, নাসাই শরীফের 718তম রেওয়ায়াত, ইবনে মাজাহ শরীফের 767তম রেওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সামিআ রাজুলান ইয়ানশুদু দাল্লাতান ফিল মসজিদ, মসজিদে এসে কেউ যদি ঘোষণা দেয় যে আমার অমুক জিনিস হারিয়ে গেছে। দেখেন, মসজিদ বানানো হয় দ্বীনের কাজের জন্য, আজানের জন্য, বয়ানের জন্য, কোরআনের জন্য ইত্যাদি। এই কাজের জন্যেই মানুষ মসজিদে টাকা দিয়ে থাকে। মসজিদ থেকে এই ধরনের ঘোষণা দেওয়া যে অমুকে ছাগল হারায় গেছে, অমুকের অমুক হারায় গেছে, মসজিদের ভিতর থেকে যায়। এটা মাসলা জিনিস জিজ্ঞাসা করে মসজিদের বাহির থেকে ব্যবস্থা করা, প্রয়োজন হলে আমাদের জানাজার জায়গা আছে সেখান থেকে করা যেতে পারে। সেটার জন্য আলোক মাইকের ব্যবস্থা করা, আলোক চাঁদা করে মাইকের ব্যবস্থা করা। আপনারা বলেন, মসজিদে যারা টাকা দিয়েছেন, মসজিদে যারা টাকা দিয়েছেন স্পিকার ব্যবহারের জন্য, মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য, টাইলসের জন্য, কেউ কি এই সকল কাজের জন্য টাকা দিয়েছে? কেউ বলতে পারবে? কেউ দেয় না, কারণ মনে ওইটা আসে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি মসজিদে এসে এগুলো বলে, ভাই আমার এটা হারিয়ে গেছে, কেউ পেয়েছেন কিনা ভাই বলেন, এই হ্যাঁ সে এসে বলতে থাকে, আল্লাহ নবী বলেন ফালিয়াকুল লা রাদ্দাহাল্লাহু আলাইহি, সাথে সাথে তুমি তার জন্য বদদোয়া করবা, আল্লাহ যেন তোমার হারানো জিনিস ফিরিয়ে না দেয়। মসজিদে কেন ঘোষণা দাও? মসজিদের বাইরে মাইক লাগাই তুমি ঘোষণা দাও, মসজিদে কেন ব্যবহার করলা তুমি? লা রাদ্দাহা আলাইহি, এটা যেন আল্লাহ তোমার ফেরত না দেয়। ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাযা, এই সকল কাজের জন্য মসজিদ নির্মাণ করা হয়নি, এই সকল কাজের জন্য মসজিদ বানানো হয়নি। সেই জন্য মসজিদ দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যে আমি অমুক আসনের জন্য নির্বাচিত হতে চাই, আপনারা আমাকে ভোট দিবেন, এগুলো জায়েজ নেই, এগুলো জায়েজ নেই। যখন ছেলে হারানো যাওয়ার ঘোষণা দেওয়া জায়েজ নেই, ছেলে হারিয়ে গেছে সেই ঘোষণা দেওয়া জায়েজ নেই। মসজিদের এই স্পিকার, মসজিদের এই ছাদ, মসজিদের এই ওয়াল, এই টাইলস, এই মোজাইক, এই সকল ইলেকশনের ঘোষণা দেওয়ার জন্য কেউ টাকা দেয়নি। ভাই আপনারা দিয়েছেন, বলেন এই কাজের জন্য দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি হাদিস নম্বর আমি আবার বলতেছি, মুসলিম শরীফের 1260তম রেওয়ায়াত, আবু দাউদ শরীফ 473তম রেওয়ায়াত, নাসাই শরীফ 718তম রেওয়ায়াত, ইবনে মাজাহ 767তম রেওয়ায়াত। আমি বাইতুল সালাম রিয়াদ ওয়ানের সেখানে 15 বছর খাতির ছিলাম। সেখানে প্রশাসনের কোনো লোককে আমি অনুমতি দিই না কোনো ঘোষণা দেওয়ার জন্য, কেউ কাউকে অনুমতি দিই না, কঠিনভাবে নিষেধ ছিল। মসজিদ এই জন্য বানানো হয়নি, কোনো রকমের কোনো ঘোষণা নেই, কোনো রকম দোয়ার ঘোষণা নেই। আপনাদের সামনে আমি মুয়াজ্জিন সাহেবকে দরখাস্ত করছি, কোনো ঘোষণা আজকের থেকে দেওয়া যাবে না। আমি কমিটিকে দরখাস্ত করব, ওনারা সিদ্ধান্ত দিবেন, কমিটিকে দরখাস্ত সিদ্ধান্ত ওনারা দিবেন। এই সকল ঘোষণা, এমনকি আজকে মাসলা বলি, আমি একটা পরিবেশ তৈরি হলে তখন মাসলা বলি, মানুষ বুঝে না। যেমন ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন বলেন, আপনার সাহেব শুনেন না এটা? মুয়াজ্জিন সাহেব আবার আল্লাহুম্মা আমিন বলেন, এটা জায়েজ না, দরকার কি বলা? আবার আজকের থেকে এটা বন্ধ। এক। দ্বিতীয়ত, নামাজের পরে আল্লাহর নবী দোয়া করতে বলছে। এখন হয় মুয়াজ্জিন সাহেব দোয়া করবেন, আমি দোয়া করবো, দুইজনের একজন। আর মুয়াজ্জিন সাহেব যে লম্বা একটা ঘোষণা দেন, এটাও দোয়া হয়ে যায়। আসেন এবার হাদিস, মুসলিম শরীফের 1334তম রেওয়ায়াত, আন সাওবান ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারাফা মিন সালাতিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে শেষ করতেন, ইস্তাগফারা সালাসা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির 3 বার করতেন, এবং আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ওয়া যাল জালাল ওয়াল ইকরাম। এখন যদি ঘোষণা হয় দোয়া পড়া যায় না। এবং আসেন মুসলিম শরীফের 1350তম রেওয়ায়াত, আন কাব ইবনে উজরা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মুআক্কিবাত মানে নামাজের সাথে সাথে দোয়া, মুআক্কিবাতুন নামাজের সাথে সাথে দোয়া, লা ইয়াখিবু কাইলুহুন্না,
নামাজের সাথে সাথে দোয়া করলে সে দোয়াকারী কোনোদিন নিরাশ হবে না। এখন আমাদের এখানে দোয়া দুইটা, একটা মুয়াজ্জিন সাহেব করেন, উনি বাধ্য বেচারা, ঘোষণা দিতেও না, আর একটা আমারে করতে বলা হয়। এখন দুইটা দোয়া হবে, মুয়াজ্জিন সাহেব যেদিন দোয়া করবে সেদিন আমি আর করবো না দোয়া, হাদিস আমি বলে দিলাম। উনি যেদিন দোয়া করবেন সেদিন আমি আর দোয়া করবো না। এই সপ্তাহ যা করেছে। আর দেখেন, শুধু এইটুকু বলা যেতে পারে নামাজের পরে জানাজা মাইয়িতের জন্য দোয়া করবে, এগুলো দরকার কি? দোয়া তো হয়, দোয়া তো হয়ই। শরীয়তের মাসলা বলতেছি আমি এটা, যে হ্যাঁ শুধু এইটুকু বলা যায় নামাজের পরে জানাজার নামাজ আছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নামাজের সাথে সাথে দোয়া সেটা কবুল হয়, নামাজের সাথে সাথে দোয়া সেটা কবুল হয়। আপনারা দেখছেন যে 3-4 সপ্তাহ আগে একটা ঘোষণা মুয়াজ্জিন সাহেবকে পড়তে বাধ্য করা হয়েছে। কমিটি সে ঘোষণাকে সংক্ষেপ করে দিয়েছে। তারপরে মুয়াজ্জিন সাহেবের সাথে কত অবমাননা আর কত অন্যায় আচরণ করা হয়েছে। কিয়ামতের ময়দানে এই সকল মুয়াজ্জিন ওনারা এত সম্মানী হবেন, আল্লাহ সম্মানের কারণে ওনাদের মাথা দূরের থেকে সবার উপর দেখা যায়। কোনো মিম্বরে বসতে হবে না, এমনি ওনাদেরকে আল্লাহ দূরের থেকে দেখা যায়। তাদের সাথে অবমাননা, আল্লাহ পাক যতদিন আমাকে রাখে আমি এগুলো করতে দিব না, পরিষ্কার কথা। আমি যেখানে পরিবেশ পাওয়া যায় সেখানে কাজ করি, যেখানে পরিবেশ পাওয়া যায় না আমি সুন্দরভাবে চলে যাই, দরকার নেই। আল্লাহ তাআলা কাজ করার সুযোগের কাজ করব। আমাদের কমিটি আলহামদুলিল্লাহ আমাকে জানিয়েছেন, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। আমি বলছি আমি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে হবে। আসেন এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইবনে মাজাহ শরীফের 750 নম্বর রিওয়ায়াত, হুজুর ইরশাদ ফরমান, জান্নিবু মাসাজিদাকুম সুবিয়ানাকুম, ছোট ছোট অবুজ বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে রাখবা। এক, অবুজ বাচ্চা 5 বছরের থেকে কম বাচ্চা যারা পেশাব পায়খানা যাদের কোনো পার্থক্য করতে পারে না তাদেরকে অবুজ বলা হয়। ওয়া মাজানিনাকুম, যারা পাগল, ব্রেনের সমস্যা, আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে, তাদেরকে মসজিদ আনবে না। ওয়া শিরারাকুম, মহল্লার যে খারাপ ব্যক্তিরা খারাপ নিয়তে মসজিদে আসে তাদেরকে মসজিদে আসতে দিবে না, নামাজে আসে না, প্রচারে আসে। ও ভাই আকুম, মসজিদে কোনো বেচা কিনা করা যাবে না। ও খুসুমাতিকুম, মসজিদে কোনো ঝগড়া করা যাবে না। ও রাফা আসওয়াতিকুম, মসজিদে চিল্লাচিল্লি করা যাবে না। ও ইকামাত হুদুদিকুম, রাষ্ট্র পরিচালক মসজিদে কোনো বিচার বাস্তবায়িত করতে পারবে না। অন্যায় করেছে সে অন্যায় বিচার মসজিদে না, এটা বিচার বিভাগ আলো। সৌদি আরবে কিছু বিচার করা হয়, হজ যেটাকে বলা হয়, মসজিদের বাহিরে করা। ওয়াসাল্লা সুয়ুফিকুম, অষ্টম হলো মসজিদে তলোয়ার কোষমুক্ত করা যাবে না, মসজিদে কোনো অস্ত্র প্রদর্শন করা যাবে না। ওয়াত্তাখিযু আলা আবওয়াবিহাল মাতাহির, মসজিদের দরওয়াজাকে পরিষ্কার রাখতে হবে, রাখা হয় আলহামদুলিল্লাহ। ওয়াজামিরুহা ফিল জুমআ, শুক্রবার বা একত্রিত হওয়ার দিনে মসজিদকে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার সৌদি আরবে হয়, আমাদের লালবাগের লোকটা তো গরিব লোক, শাহী মসজিদে অত পারে না, যাই হোক। আর গরিবদের জন্য ঠিক আছে, মাফ আছে। আল্লাহ নবী বলছে মসজিদকে সুগন্ধি করো, মসজিদকে সুগন্ধি। জান না সৌদি আরবে দেখছেন না, রোদ জ্বালে, রোদ রোদ জ্বালে, ওদের কাঠ জ্বালে, ওদের কাঠ একবার নিয়ে ঘুরানে দিলে পুরো মসজিদ সুগন্ধি হয়ে যায় এবং জীবাণুমুক্ত হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশগুলো করেছেন। এখন দেখেন যে মসজিদে সব মানসিকতার লোকেরা নামাজ পড়তে আসে। এখন আমি এক ধরনের সমর্থন দিয়ে করে গেলাম, অন্যদের মনে কষ্ট যায়, কি দরকার আছে? মসজিদ তো সবার জন্য, রাজনীতির জন্য বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, জায়গা আছে, সেখানে মানুষ রাজনীতির কাজ করে। আপনি দেখেন মসজিদে আমি দেখিনি এ পর্যন্ত ইসলামী কোনো রাজনীতি কেউ আসছে কথা বলতে, তো আসে। এছাড়া অন্য রাজনীতি আপনারা আসতেছেন, কিছুদিন আগেও অন্য কোনো রাজনীতি দলের লোকেরা ঘোষণা দিতে আসলেও ঘোষণা দেওয়া যেত না, কঠিনভাবে একটা হিংস্রতা ছিল। তো সেটার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচালো। আবার শুরু যদি করা হয় আবার এরকম হয়ে যাবে, আবার এরকম হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করব যে এখানে আসলে ওয়াজ একটা ভিন্ন জিনিস হয়, একটা ধারাবাহিক যে আলোচনা সেটা ভিন্ন জিনিস। বাইরে হঠাৎ করে ঢুকলেই সব বিষয়বস্তু কিন্তু আমি ভুলে যাই। আপনারা যারা শিক্ষক আছেন তারা এটা বুঝবেন, শিক্ষকরা বুঝবেন।
শিক্ষকদের ক্লাসে অন্য কেউ ঢুকলেই উনি ওনার বিষয়বস্তু হারিয়ে ফেলেন। এখানে আপনারা নিয়মিত আমার সামনে বসেন, আপনাদের চেহারার সামনে আমি পরিচিত, এবং স্থির হয়ে আপনারা বসেন, ধারাবাহিক আলোচনা শোনার জন্য আসেন। এই জন্য আলোচনাগুলো হঠাৎ করেই শেষ মুহূর্তে তামাশা হয়ে যায়, আমি সব ভুলে যাই। এই জন্য আমি দরখাস্ত করবো, আপনারা যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত, আপনারা আমাদেরকে কষ্ট দিবেন না। আমার এই মসজিদে আমি দেখেছি যতজনে ভোট চাইছে কেউ কিন্তু এই কী জানি বলে এটাকে রাষ্ট্রীয়ভাবে নির্বাচিত হন নাই, অথবা মনোনয়নপত্র না কি বলে, এগুলো পায়নি। এই ইলেকশনে আগেও কতজন আসছে, আমি উপযুক্ত, আমি এটা, আমি সেটা, আমি নির্বাচিত হলে এই করব, দেখা যায় যে উনি পায়নি, আরেকজনে পাইছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ নবীর বদদোয়া, যে মসজিদে এগুলো ঘটনা দিবে লা রাদ্দাহু আল্লাহ আলাইহি, সাথে সাথে বলে আল্লাহ যেন তোমার না দেয়, আল্লাহ যেন তোমার না দেয়। যেহেতু আমার এই হাদিস জানা ছিল, আমি মনে মনে এটাই বলতাম, জোরে বললে তো মারি খেতাম। এই জন্য মসজিদের পরিবেশে আল্লাহর রাস্তে যারা রাজনীতি করেন এগুলো করবেন না। আপনি সুন্দরভাবে বাহিরে আপনি করেন, আপনার সমর্থিত যারা আছে আপনি সেখানে যাবেন। এখানে আলহামদুলিল্লাহ আমাদের ওলামারা মেহনত করেছে, আমাদের মেহনতের পরিবেশ। গাছ আমরা লাগিয়েছি, ওলামায়ে কেরাম, আপনি ফল খেতে, ফল চুরি করতে আসেন, চোর হয়ে কোনোদিন কাজ করতে পারে না। আপনি গাছ লাগান, আপনি আপনার এলাকা বানান, আপনার এলাকা গাছ, আপনি সেখানে কাজ করেন। মসজিদে কেন আসেন? আমি আপনাদের কাছে দরখাস্ত করব, আপনারা কেউ আসলে গুঞ্জন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছে মসজিদে সুরাঙ্গামা করা যায় না। আমি শরীয়তের মাসলা বলবো এবং আমি আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ মসজিদে আর নাজায়েজ কোনো কাজ হতে দিব না। এবং এটা নাজায়েজ না জায়েজ এটা হাদিস বলবে, আমার কথা না। হাদিস নম্বর আমি বলে দিচ্ছি। যে সকল জিনিসের অনুমতি ইসলাম দেয় না সেটা মসজিদে ইনশাআল্লাহ। লালবাগ শাহী মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ, এখানে একটা জিনিস বাস্তবায়িত হলে আশপাশের মসজিদগুলো অনেক জুলুম থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শরীয়তের বিধানের উপর আমল করার তৌফিক নসিব ফরমান। নামাজের পরে ইনশাআল্লাহ বন্যা কবলিত এলাকাদের জন্য দোয়া হবে। আপনি আর ঘোষণা দিয়েন না।